ভিউয়ার্স, এইভাবে হাঁস ধরার মজাই আলাদা। তো দেখুন কিভাবে আমি হাঁসটা ধরি। খারা খারা, কি হচ্ছে তোমার? দাঁড়াও সুকুমনি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে আসলাম। তো গ্রামের ভিডিওগুলা আপনাদের কাছে কেমন লাগে জানি না। তো আজকে আপনাদের দেখাবো যে এই হাঁসটা জবাই করব। তো কতটুকু মাংস হয়, কি হয় সেটা সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এই হাঁসটা অনেক ওজন। তো হাঁসটা আমার ভাই আর আমি জবাই করতেছিলাম। তো আমি এই হাঁসটার সাথে পারতেছিলাম না, যতবার ধরতেছিলাম ততবারই হাঁসটা ছুটে যাচ্ছিল। তো এগুলো হচ্ছে চীন হাঁস। চীন হাঁসের যে হাসা যেগুলা সেটা, তো এর জন্য এত ভারী। তো আমার ভাইয়া হাঁসটা জবাই করতেছিল। তো হাঁসটা প্রচুর পরিমাণে রক্ত ছিল, মানে অবশ্য রক্তগুলা দেখানো যায় না ফেসবুকে বা ইউটিউবে, এর জন্য আমি রক্তগুলা স্কিপ করলাম। তো যাই হোক, দেখুন কত বড় হাঁসটা কিভাবে জবাই করা হলো। তো অনেকক্ষণ যাবৎ এটা জবাই করা হয়েছে, কিন্তু আসলে সবটুকু আর দেখানো হইল না। তো হাঁসটা হচ্ছে আমার মার পালিত হাঁস। তো আমাদের আরও অনেকগুলো হাঁস ছিল। তো এর আগে একটা জবাই করা হয়েছিল, তো আমরা আসছি, তো এর জন্য আবার এই হাঁসটা জবাই করতেছে। তো আমরা বোনেরা আসছি, এর জন্য আমার আম্মু এই হাঁসটা রাখছিল। তো যাই হোক, এই হাঁসটা হচ্ছে অনেক তেল ছিল, দেখুন কতটা তেল হাঁসে। তো হাঁসটা আমার বোন কাটতেছে, আমার বড় বোন কাটতেছে হাঁসটা, আমি একটু একটু ধরে সাহায্য করতেছিলাম। তো প্রচুর পরিমাণে তেল হয়েছে হাঁসটায়, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এই যে দেখুন হাঁসটা মানে কাটাই যাচ্ছিল না একজনে ধরে, মানে ওজন দেখতে ভিডিওতে দেখা যাচ্ছে একটু ছোটই, কিন্তু হাঁসটা আরো বড় আর ওজন বেশি। এর কারণে এগুলা হইতেছে, মাংসগুলা আসলে শিলা থাকে, এর জন্য আর কি এগুলো ওজন থাকে। তো এই যে দেখুন কত চামড়াটা কত শক্ত, যেটা ছুলানোই যাচ্ছিল না, ছিঁড়াই যাচ্ছিল না। তারপর আমার বোন কেটে কেটে এগুলাকে আলাদা করতেছিল। তো এই যে দেখুন এগুলো হচ্ছে অনেকক্ষণ ধরে বাছা হয়েছে। আর হাঁস যদি বেশি কড়া থাকে, মানে অল্প বয়স থাকে, তাহলে হাঁসটা বেশি কাটা ফোড় থাকে, কিন্তু এটা অতটাও ছোট না, এর কারণে বেশি কাটা ফোড় নেই। তবে যা আছে এগুলা আবার বাছা হবে। তো এখন কেটে নিচ্ছে আর কি। তো পরিষ্কার করাই হয়েছে, হালকা একটু একটু ফোড় ছিল আর কি। তো এই যে দেখুন কতটা তেল হয়েছে, হাঁসার মধ্যে বেশি তেল থাকে। আর যেগুলা ডিম পাড়ার উপযুক্ত হয় হাঁসি, ওইগুলাতেও তেল থাকে। আমার মা অবশ্য সব সময় হাঁস পালন করে না, কিন্তু মাঝে মধ্যে আর কি হাঁস পালন করে খাওয়ার জন্য। এর জন্য মানে বাচ্চা কিনে এনে, মানে পাড়ায় থেকে বাচ্চা কিনে এনে এভাবে পালন করে, বড় করে খাওয়ার জন্য আর কি। তো সেরকমভাবেই লালন পালন করছিল। আর দেশি হাঁস যেগুলা, ওগুলা বেশি সময় লাগে। আর এই চীন হাঁসগুলা খুব তাড়াতাড়ি বড় হয়। এগুলা দেখতেই আসলে একটু বড় প্রকৃতির, এগুলা খুব তাড়াতাড়ি বড় হয় আর খেতেও ভালোই লাগে, খারাপ না। তো এই যে দেখুন চামড়াগুলা কতটা পুষ্ট আর তেল, পুরা তেল। তো এগুলো আগে চামড়া আস্তে আস্তে কেটে এরপর করতে চাইছিল, কিন্তু আসলে সম্ভব হয়নি। এর জন্য পরে আমার বোন আর কি একটা মাঝখান থেকে কেটে ফেলে। তো এই যে দেখুন সম্ভব হইতেছে না কাটা। তো এইভাবে যতটুকু পারছে ততটুকু ছিলছে, কিন্তু পরে আর সম্ভব হইতেছে না। এরপর আর কি এইভাবে মাঝখান থেকে কেটে আলাদা করে করে পিস পিস করে নিচ্ছিল। তো আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতেও আর কি এগুলা আর কি পালা হয়েছিল। তো আমার শাশুড়ি পালতো, কিন্তু হইতেছে এগুলা অনেক মানে কাদা করে, তারপর পালা কষ্ট হয়ে যায়, এর কারণে এগুলা আর পালে নাই। তো যে কয়টা ছিল ওই কয়টা আর কি খেয়ে ফেলছে, পরে আর এগুলার বাচ্চা আনে নাই।
আর আমরা সব সময় বাড়িতে বাপার বাড়িতে বেড়াতে আসলে ভাবিদের সাথে সব সময় সব কিছু মিলেমিশে করে খাই। তো অনেক মেয়েরা আছে যে ভাবির সাথে একসাথে রান্না বান্না করে না, শুধু খেয়ে যায়, কিন্তু আমরা আসলে এরকম না। তো দেখুন টকটকা মাংস, কতটা মাংস হয়েছে, অনেক টকটকা ছিল, দেখতেই ভালো লাগতেছিল। তো এগুলো হচ্ছে খাসির মাংসের মতো দেখা যাচ্ছিল। তো মাশাল্লাহ, যাই হোক যতটুকুই হয়েছে। তো এখানে 4 কেজি মাংস হয়েছিল। তো যাই হোক, তারপর আর কি পিঠা বানানো হচ্ছে। তো চিতই পিঠা বানানো হচ্ছিল, আর আমার মেয়ে ওখানে বসে খাচ্ছিল, আর এই পাশে ভাতিজা আছে, মা আছে। তো সবাই বসে বসে খাচ্ছিল গরম গরম পিঠা। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।